সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমি একটি প্যাটার্ন মেক করব ডেনিম জ্যাকেট এর। এ হচ্ছে আমার ফোল্ডার, এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। এখানে আমি একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি এবং ফোল্ডারের গায়ে আমি স্টাইল নাম্বারটা লিখে নিয়েছি। ফোল্ডারের ভিতরে মেজারমেন্ট চার্টটি ঢুকিয়ে নিয়েছি, ফোল্ডারটি ওপেন করে নিয়েছি, এটাকে আমি এখানে রেখে দিয়েছি। এখন আমি মেজারমেন্ট চার্টটিকে ওপেন করে নিব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করে নিয়েছি। শুরুতে আমি দেখিয়ে নিব এখানে পিকচার, আমি কোন আইটেমটা করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার আইটেম, এই আইটেমের প্যাটার্নটি আমি এখানে মেক করতে যাচ্ছি। এটা হচ্ছে ডেনিম জ্যাকেট। আমরা সবগুলো পিকচার এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের ডেনিম জ্যাকেটের আইটেম। এখানে কিছু কমেন্ট রয়েছে। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমরা এখন মেজারমেন্টে চলে যাব। আমরা মেজারমেন্ট দিয়ে প্যাটার্ন মেকিং করব। শুরুতে এখানে আমি সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার সাইজ টেবিল, এ এল বি এইচ আলফা। এরপর আমাদের সাইজ হচ্ছে 10, 8, 10, 12, 14 আমাদের বেসিক সাইজ, তাই স্টার চিহ্ন দিতে হবে পূর্বে। 16, 18, 20, 22। এবার আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি শেপ দিয়ে নিয়েছি। এখানে এটাকে আমি বড় করে নিচ্ছি। আমার এখানে বড় হয়ে গিয়েছে, মিনিমাইজ করে রেখে নিয়েছি। এখন আমি এখান থেকে যে কাজটি করব, প্যাটার্ন সফটওয়্যার আমি এখান থেকে ওপেন করে নিব। আমার প্যাটার্ন সফটওয়্যার আমি এখানে ওপেন করে নিয়েছি। এখন এখানে শুরুতে আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিব। অ্যাক্সেস পাথ দিয়ে নিচ্ছি। আমাদের আইটেমটি ছিল জ্যাকেট, আমরা দেখে নিব এখানে জ্যাকেট আইটেম। এটা হচ্ছে আমাদের জ্যাকেট আইটেম। এখন নতুন একটি মডেল নিব, তার স্টাইল নাম্বার লিখে নিচ্ছি জ্যাকেট, ডেনিম জ্যাকেট। ডেনিম জ্যাকেট। এখন ডিসপ্লেতে গিয়ে সাইজ, এরপর হচ্ছে টাইটেল ব্লক। এখন আমাদের সাইজ চেঞ্জ করে নিতে হবে। আমি এখান থেকে সাইজ চেঞ্জ করে নিচ্ছি। কিভাবে সাইজ চেঞ্জ করতে হয় সেটা আমি এখানে দেখি চেঞ্জ করেছি। আমাদের চেঞ্জ হয়ে গেছে। নতুন একটি ফোল্ডার নিব, এই হচ্ছে নিউ ফোল্ডার। এখানে আমি প্যাটার্ন মেকিং এর কাজটি শুরু করব। শুরুতেই দেখে নিব মেজারমেন্টটা আমাদের লেন্থ এবং উইডথ। এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটি লেন্থ দেওয়া আছে, তবে আমরা সবসময় বড় লেন্থটি ধরে কাজ করে থাকি। ফ্রন্ট লেন্থ ফ্রম হাই নেক পয়েন্ট থেকে দেখিয়েছে 59.5। এখানে দেখেছে ব্যাক লেন্থ ফ্রম হাই নেক আপ টু, এখানে দেখেছে 58। দুটি মেজারমেন্ট 59.5 আমরা লেন্থ ধরে নিব। এখানে বাস্ট সারকামফারেন্স দেখিয়েছে আন্ডারআর্ম পয়েন্ট থেকে 112। 112 ডিভাইডেড হবে 4, তার মানে 28 আর 59.5। তাহলে আমি এখানে কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এখানে হবে 59.5, লেন্থ হবে আমাদের 59.5, চেস্ট হবে আমাদের 28 সেন্টিমিটার। আমরা পেয়ে গেছি। একবারের মতো শেপ দিয়ে নিয়েছি, Ctrl+E। এর পরবর্তী আমাদের রয়েছে শোল্ডার উইথ। শোল্ডার উইথ নেওয়ার পূর্বে আমাদের আরো কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি নেক উইথ সেম টু সেম 19 সেন্টিমিটার দিয়েছে, 19 সেন্টিমিটার দিয়েছে। তাহলে আমি এখানে আমি
দেখে নিব ফ্রন্ট নেক ড্রপ, এই হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ 10, আমি এখান থেকে বসিয়ে নিব 10 মাইনাস 10। পরবর্তী মেজারমেন্ট ব্যাক নেক ড্রপ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এ হচ্ছে মাইনাস 2 সেন্টিমিটার দেওয়া হয়ে গেছে। এর পরবর্তী দেখে নিব শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট বায়ার দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে অবশ্যই ব্যবহার করব। এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দেওয়া নেই। শোল্ডার উইথ 43, শোল্ডার উইথ 43, শোল্ডার স্লোপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 43 হচ্ছে শোল্ডার উইথ, 43 ডিভাইডেড 2 তার মানে 21.5, 21.5 হবে এখানে, 21.5 দিয়ে নিয়েছি আমি এখান থেকে 21.5। এখান থেকে আমি ইনচার্ট করে নিব, এই পয়েন্টগুলোকে ইনচার্ট আমি করে নিয়েছি। এর পরবর্তী রয়েছে অ্যাক্রস চেস্ট ফ্রম 15 cm ডাউন, এইচপিএস থেকে 15 cm ডাউনে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট দিয়েছে। 41 সেন্টিমিটার হচ্ছে অ্যাক্রস ব্যাগ, ডাউন হবে 15 সেন্টিমিটার এখান থেকে, এ হচ্ছে 15 সেন্টিমিটার ডাউনে, একটি 41 সেন্টিমিটার, একটি 40 সেন্টিমিটার, প্রয়োজনে আবারও দেখে নিচ্ছি 40 এবং 41 সেন্টিমিটার। তাহলে 41 সেন্টিমিটার যেহেতু এখানে আছে, তার মানে হবে এখানে হবে হচ্ছে 20.5, 20.5। এরপর যেটা 40 রয়েছে সেটা হবে 20 সেন্টিমিটার, এই হচ্ছে 20। এখন আমরা দেখে নিব যে আমাদের আর্মল কি দেওয়া আছে। আর্মল ড্রপ দেওয়া আছে হাই নেক পয়েন্ট থেকে 25.5, দিয়ে নিব এই পয়েন্ট থেকে 25.5 নিয়ে নিয়েছি। এখন এই দুটো পয়েন্টকে আমি এখানে ইনচার্ট করে নিব, এই ইনচার্ট আমি এখানে করে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। ওয়েস্ট সার্কামফারেন্স 17 cm বিলো আন্ডারআর্ম থেকে, 17 cm নিচে রয়েছে 104 সেন্টিমিটার, 104 ডিভাইডেড 4 তার মানে হচ্ছে 26 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার নিচে হবে 26 সেন্টিমিটার, এই হচ্ছে 17 সেন্টিমিটার নিচে আমি একটি মেজারমেন্ট নিয়েছি এবং ইনচার্ট পয়েন্ট এখানে করে নিয়েছি। একবারের মতো শেপ দিয়ে নিয়েছি। দেখে নিব এখানে মেজারমেন্ট কত রয়েছে। তার পূর্বে এখানে আমাদের একটি রেখা টেনে নিতে হবে, যেটা হচ্ছে ওয়েস্টের লাইন। ওয়েস্টের লাইনটি বাঁকা রয়েছে, আমি সোজা করে দিয়েছি এবং এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি। এখন চেক করে নেব এখানে আমাদের মেজারমেন্ট কত আছে। আমাদের এখানে থাকার কথা 26, আছে 28। আমি এখন এখানে 26 নিয়ে নিব। কিভাবে করতে হবে সেটি আমি দেখেই করব, একটু ব্যতিক্রম সিস্টেম হবে। এরপর এখানে হ্যাম সার্কামফারেন্স রয়েছে ওয়েস্ট বেল্ট এর উপরে 108 সেন্টিমিটার, 108 সেন্টিমিটার, 108 সেন্টিমিটার ডিভাইডেড হবে 4, তার মানে এখানে হবে হচ্ছে 27 সেন্টিমিটার, এখানে হবে 27 সেন্টিমিটার। 27 সেন্টিমিটার এখানে আমাদের রয়েছে কত দেখে নিব, 28 সেন্টিমিটার রয়েছে, তাহলে আমাদের এখানে মাইনাস করে নিতে হবে 1 সেন্টিমিটার। মুভ করে আমি এখানে -1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, ব্যাক লেন্থ রয়েছে 58 সেন্টিমিটার,
ব্যাক লেন্থ রয়েছে 58 সেন্টিমিটার। এখান থেকে আমি দিয়ে নিছি 58 সেন্টিমিটার এবং এখানে আমি ইনসার্ট করে নিব। এই হচ্ছে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এটি হচ্ছে আমাদের, একটি হচ্ছে ব্যাক, একটি হচ্ছে ফ্রন্ট। এটা হচ্ছে ব্যাক, এটা আমাদের স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটিকে আমি বেজারে পরিণত করে নিচ্ছি। এই হচ্ছে আমি বেজারে পরিণত করে নিয়েছি। এখন আমাদের মেজারমেন্ট 27 পেয়েছি এবং 26 পেয়েছি। দেখে নিব আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। শোল্ডার স্লোপ এর মেজারমেন্ট এখানে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে শোল্ডার স্লোপ 4.5 সেন্টিমিটার। যেহেতু দিয়েছে আমরা অবশ্যই শোল্ডার স্লোপ দিয়ে নিব। তাহলে আমাদের এখানে আছে কত দেখে নিব। 4.5 সেন্টিমিটার দিয়েছে, 4 সেন্টিমিটার আছে, তাহলে 0.5 নামিয়ে নিতে হবে, -0.5। যদি বায়ার শোল্ডার স্লোপ দিয়ে থাকে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন দেখে নিব যে আমাদের এখানে ডিজাইনে কি দেখিয়েছে। আমাদের এখানে ডিজাইনে ফরওয়ার্ডিং দেখিয়েছে, ফরওয়ার্ডিং দেখিয়েছে। এটা হচ্ছে আমাদের ওমেন্স জ্যাকেট। তাহলে আমাদের এখানে লং স্লিভ 2 পিস অ্যাড টেইলর জ্যাকেট স্লিভ, এখানে প্রত্যেকটি দেখিয়ে দিয়েছে, কমেন্ট করে প্রত্যেক জায়গায় দেখিয়ে দিয়েছে। ওকে, এখানে আমরা পেয়েছি। দেখে নিব আমাদের শোল্ডার স্লোপ দিয়েছি, শোল্ডার ফরওয়ার্ড এর কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। শোল্ডার ফরওয়ার্ড 2 সেন্টিমিটার আমরা উপরেই দেখতে পাচ্ছি, 2 সেন্টিমিটার দেখিয়েছে। এখন হচ্ছে শোল্ডার ফরওয়ার্ড আমি এখানে দিয়ে নিব। এই হচ্ছে আমাদের শোল্ডার এবং ফরওয়ার্ড হবে উপরে। এই হচ্ছে 2 সেন্টিমিটার ফরওয়ার্ড, -2 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ফরওয়ার্ড। তাহলে আমাদের লাইনটিকে টানতে হবে বেজার অপশন দিয়ে। এই হচ্ছে আমি এখান থেকে বেজার অপশন দিয়ে টেনে নিয়েছি। এখান থেকেও সেম তাই হবে, এটাও তাই হবে। এখন আমাদের সুবিধার্থে এই রেখাগুলো না থাকলে কোনো সমস্যা হবে না। এই রেখাগুলো ডিলিট করে দিয়েছি, একবারের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন এখানে হ্যান্ডেল অপশন বসিয়ে কাজটি শুরু করব, রিশেপ দিব। তার পূর্বে এখান থেকে এই কাজটি আমি এখানে করে নিচ্ছি। এটা হচ্ছে কাজ করার সুবিধার্থে এই কাজটি আমি এখানে করে নিচ্ছি। এটা হচ্ছে আমার কাজ করার সুবিধার্থে আমি করে নিয়েছি। আমি এক পাশে কাজ করলে এটা দুই পাশে হয়ে যাবে অটোমেটিক। বায়ার এর মেজারমেন্ট অবশ্যই ফলো করতে হবে। বায়ার এর মেজারমেন্ট ফলো করেই কাজটিকে সম্পূর্ণ করতে হবে। শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুন্দর একটি সারকাম দাঁড়িয়েছে। এখানে আমাদের স্কোপ ঠিক রয়েছে যেটা দেখতে পাচ্ছি। এখন এখানে আমাদের ঠিক করে নিতে হবে।
এখানে ঠিক করে নিতে হবে, আমি এখানে ঠিক করছি। এরকম শেপ হবে এখানে, এবং এই পয়েন্টে আইসা এটা স্টেট হবে। এই পয়েন্টে আইসা এখানে দাগটি হবে স্টেট, এরকম হবে। এখন দেখে নিব আমাদের এখানে ঠিক রয়েছে কিনা, চেক করে নিব। আমাদের এখানে ঠিক আছে, এটার সাথে এটা মিলবে, তার মানে আমাদের এখানে ঠিক আছে, এই হবে। এখন রয়েছে আমাদের নেক। নেকের এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি। নেকের এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে সহজেই এটা বোঝা যাচ্ছে যে কাজটি করা হচ্ছে, শেপটি কিরকম হচ্ছে এখান থেকে ইজিতে বোঝা যাচ্ছে। এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে এরকম হবে, এখানে কোনো ভি হবে না, রাউন্ড শেপ থাকবে, এরকম থাকবে হচ্ছে। এখন আমি ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই, তাই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এবং এখান থেকে ইরেজ দিয়ে আমি ডিলিট করে দিব এই পয়েন্টটিকে, এটা আমাদের দরকার নেই। এখন আমাদের এখানে হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ব্লক। আমরা এখানে ব্লক পেয়েছি। এখন আমাদের বটম এর এখানে যে একটি শেপ দিতে হবে, সেই শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এটা হবে আমাদের এরকম, এবং এখানে মিলেছে কিনা সেটি আমি চেক করে নিচ্ছি। এটার সাথে এটা আমাদের মিলেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে শেপটা ঠিক আছে। এখন আমাদের করণীয় কি রয়েছে, আমাদের ব্লক এখানে হয়েছে। এর পরবর্তী আমাদের রয়েছে স্লিপ। স্লিপ লেন্থ এখানে দেখিয়েছে 60 সেন্টিমিটার। আমি এখানে স্লিপটি বানিয়ে নিব, নতুন একটি শীট নিয়ে। স্লিপ লেন্থ আমাদের বলেছে 60 সেন্টিমিটার, আমি এখান থেকে 60 সেন্টিমিটারই নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের স্লিপ লেন্থ। স্লিপ ওপেনিং এখানে বলেছে কাপ ডিপ দিয়েছে এখানে 5.5। আমি এখান থেকে কাপ ডিপ বাদ দিয়ে নিব। এখানে দিয়েছে 5.5 কাপ ডিপ, আমি দিয়ে নিয়েছি 5.5। এই ইনচার্টও করে নিয়েছি আমি এখানে। পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব। স্লিপ হেড সার্কামফারেন্স 7 সিএম, বিলো শোল্ডার পয়েন্ট থেকে 7 সিএম নিচে 21 থাকবে। সেটা কোন পয়েন্ট, এখান থেকে 7 সিএম নিচে 21 থাকবে। বায়ার দেওয়া মেজারমেন্টগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। 7 সিএম নিচে এখানে 21 থাকবে, আমি ইনসার্ট করে নিতেছি। এই হচ্ছে ইনসার্ট, এবং এখানে থাকবে মেজারমেন্টটি 21 সেন্টিমিটার।
21 সেন্টিমিটার অর্ধেক থাকবে 21 মাইনাস 21 ভাগ 2, তার মানে 10.5 থাকবে, 10.5 এই। পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব এখানে। আপার আর্ম সারকামফারেন্স 38 সেন্টিমিটার, তার মানে এখানে আমরা পাবো 19 সেন্টিমিটার। পাবো। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মাইনাস 15 সেন্টিমিটার, এখানে আমি ইনসার্ট করে নিচ্ছি, এখানে হবে 19 সেন্টিমিটার, যেহেতু আমাদের 38 চেয়েছে তার মানে 19 সেন্টিমিটার। এখানে মেজারমেন্টটি আমাদেরকে ঠিক রাখতে হবে। স্লিভ ওপেনিং কত দিয়েছে সেটি দেখে নিব। এই মেজারমেন্টটি আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এলবো এর মেজারমেন্ট দিয়েছে এখানে 32 সেন্টিমিটার, 27 cm ফ্রম আপ, হ্যাম থেকে 27 cm উপরে 32, 16 হবে, হ্যাম থেকে 27 cm উপরে 16 হবে। এই হচ্ছে 27 সেন্টিমিটার উপরে, আমাদের এখানে মেজারমেন্ট হবে 16। আমি এখানে 16 দিয়ে নিয়েছি। তার পরবর্তী আমাদের কি মেজারমেন্ট রয়েছে দেখে নিব। এখানে স্লিভ ওপেনিং এর মেজারমেন্টটি দেওয়া নেই, এখানে কোথাও আছে কিনা চেক করে নিব। স্লিভ ওপেনিং যদিও এখানে দেখতে পাচ্ছি না, আলাদাভাবে এখানে দেওয়া নেই। এখানে 10.5, 10.5 দিয়ে নিয়েছি। স্লিভ ওপেনিংটা এখানে ঠিক নেই, যেটা রয়েছে স্লিভ ওপেনিং নয়। এখানে আমাদের একটি মেজারমেন্ট দিয়েছে, তবে এটা দিয়েছে কিন্তু এখানে লেখা নেই, তবে এটাই হচ্ছে আমাদের কাপ লেন্থ। কাপ লেন্থ আছে হচ্ছে এখানে 24, কাপ লেন্থ আছে হচ্ছে আমাদের এখানে 24। এই অনুপাতে আমাদেরকে স্লিভ লেন্থ নিতে হবে, স্লিভ ওপেনিং নিতে হবে। প্রথমে আমি 24 নিয়ে নিব, এখানে 24-এর অর্ধেক হচ্ছে 12। যেহেতু 12 আমাদের একটার উপরে একটা ওভারল্যাপিং হবে, এই জন্য ওখানে আমাদের অতিরিক্ত দিতে হবে যেটা 1/4, ওখানে আমাদের একটি স্টিচ দিতে হবে, রোলিং করতে হবে। স্লিভ ওপেনিং এর এখানে রোলিং এর জন্য দিতে হবে 1/4, তার মানে হচ্ছে -0.6। এটা হচ্ছে মাইনাস করে নিতে হবে, আমি এখান থেকে মাইনাস করে নিচ্ছি। -0.3 বাস।
এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, বেজার দিয়ে, এই হচ্ছে বেজার দিয়ে এখান থেকে আমি মেজারমেন্টটি টেনে নিচ্ছি, সেভ দিয়ে নিচ্ছি একবারের মতো, এবং বেজার দিয়ে এখানে রেখাটি টেনে নিব। এই হচ্ছে এখানে বেজার দিয়ে আমি এখান থেকে রেখাটি টেনে নিচ্ছি। এখন এখানে শেপটি আমি দিয়ে নিব। এখানে দেখে নিব আমাদের এখানে কত রয়েছে, স্লিপ সারকামফারেন্স, এখানে বডি আর্মহোল সারকামফারেন্স কত রয়েছে, ওই অনুপাতে আমাদেরকে বানাতে হবে। বডি আর্মহোল সারকামফারেন্স এখানে রয়েছে 50 সেন্টিমিটার। যেহেতু 50 সেন্টিমিটার রয়েছে, এখানে কত রয়েছে দেখে নিব। এখানে কম রয়েছে, তার মানে হচ্ছে আমাদেরকে আরো নিচে ক্যাফাইটটা আরো একটু নামাতে হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক স্লিপ, আমাদের দিয়ে নিতে হবে হচ্ছে স্লিপ ফ্রন্ট। এখান থেকে দিয়ে নিব স্লিপ ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এটা হচ্ছে আমাদের স্লিপ ফ্রন্ট। এখন যেটা আমি বানাচ্ছি, এখন দুটো মিলে আমাদের মেজারমেন্ট ঠিক আসছে কিনা সেটি চেক করে নিব। চেক করে নিচ্ছি এখানে ঠিক আছে কিনা। নিচের দুটো আমাদের মেজারমেন্ট 51.2 আর এখানে রয়েছে আমাদের 50, তার মানে এখানে 1 সেন্টিমিটারের চাইতেও অতিরিক্ত প্লাস রয়েছে। সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে একটুখানি উঠিয়ে দিতে হবে। 0.2 এখানে রয়েছে এখন 8 মিলি, 8 মিলি আমাদের ওকে। আমাদের এখানে কাপ লেন্থ যেটা দেখিয়েছে, অবশ্যই কাপ লেন্থ ওই অনুপাতে দিতে হবে। কাপ লেন্থ অনুপাতে দেখে নিব যে আমাদের এখানে ডিজাইনে কিরকম দেখিয়েছে। স্লিপটা আমরা দেখতে পাচ্ছি ডিজাইনে নর্মাল স্লিপই দেখিয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং, আমাদের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মেজারমেন্টটি দেখিয়েছে 24 সেন্টিমিটার। আমাদের একটার উপরে একটা উঠেছে, সেই জন্য আমাদের 4 মিলি মাইনাস, সেজন্য আমরা 7 মিলি মাইনাস নিয়েছি, যেহেতু আমাদের টোটাল ওপেনিং এর মেজারমেন্ট দিয়েছে। একবারের মতো আমি এখানে সেভ দিয়ে নিয়েছি, এবং এখানে স্লিপের কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন কাজটি করব হচ্ছে আমাদের এখানে প্যানেল হবে। প্যানেলটি কিভাবে দিতে হবে সেই প্যানেলটি এখানে আমি দিয়ে নিব। প্যানেলের কোনো মেজারমেন্ট দিয়েছি কিনা সেটিও দেখে নিব। এটা হচ্ছে আমাদের স্লিপ ওপেনিং, যদিও এখানে লেখাটা লেখা নেই। কাপ ওপেনিং, এটা কাপ লেন্থ।
কাফ ডিপ, কাফ লেন্থ, এটা হচ্ছে কাফ লেন্থ। ওকে, আমরা এখানে পেয়েছি। এখন আমাদের এখানে প্যানেলের কোনো মেজারমেন্ট রয়েছে কিনা সেটি আমরা দেখে নিচ্ছি। চেস্ট পকেট রয়েছে, পকেট বানাতে হবে। পকেট বানাতে হবে, কলার রয়েছে, আপার পকেট পজিশন রয়েছে। পকেট পজিশন মানে হচ্ছে ইয়ক পজিশন। ইয়ক পজিশন রয়েছে এখানে 17 সেন্টিমিটার দেখিয়েছে, ফ্রম এই স্পেস থেকে 17 সেন্টিমিটার দেখিয়েছে এখান থেকে। তাহলে এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে ডেভেলপ পয়েন্ট দিয়ে 17 সেন্টিমিটার। এখন আমাদেরকে বানাতে হবে এখানে 17 সেন্টিমিটার নিয়ে নিব, মাইনাস 17 সেন্টিমিটার এ দিয়ে নিয়েছি আমি এখানে 17 সেন্টিমিটার, এবং এখানে আমি ইনসার্ট করে নিব। এই হচ্ছে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি, এবং এখান থেকে আমি সোজা রেখাটি টেনে নিচ্ছি। এখান থেকে রেখাটিকে আমি স্ট্রেট করে নিব। এই হচ্ছে আইলেট রুপের দিয়ে আমি এখানে স্ট্রেট করে নিয়েছি, এবং দুটি রেখাকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই হচ্ছে, এটা আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের ফ্রন্ট ইয়ক পজিশন পেয়ে গেছি আমরা এখানে। এখানে অতিরিক্ত একটি দাগ রয়েছে, সেটিকে আমি চাইলেই ডিলিট করে দিতে পারি। এটা আমাদের যদি রাখতে না চাই তাহলে সেক্ষেত্রে ডিলিট করে দিতে পারি। আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি, তাহলে আর ডিলিট করার প্রয়োজন হবে না। যেহেতু আমাদের অনেক সময় হয়েছে, আজকের মতো এই পর্বটি এখানে শেষ করব। ইনশাল্লাহ আগামী পর্বে বাকি কাজটুকু করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।